একটা তত্ত্ব দেই মা, মহাপ্রভু বাবারা শুনে রাখো, যাই যার কাছে মন্ত্র নিছো তাই তার গুরু। একজন মন্ত্র নিয়েছে, মহাপ্রভু স্নান করতে যায়, লোকটা বসে থেকে জুতো সেলাই করে, যাতে হলো মুসি। যখনই মহাপ্রভু 14 দল মাদল নিয়ে কীর্তন করতে করতে সুরধনী গঙ্গার কূলে ভক্তদেরকে নিয়ে স্নান করতে আসে, মুসি তো ওই গামছা দিয়ে মুখ ঢেকে বসে থাকে। যখন পার হয়ে যায় আবার গামছাটা খুলে আবার জুতো সেলাই করে, এই মাঝে মাঝি। মানে যখনই দেখে, মা কথা বলো না, ও মা, ও মাও, আমি তো কইছি আজকের আলোচনা আমি 2-1টা, বেশি আলোচনা করব না বাবা। তে এখন শ্রীবাস অদ্বৈত গদাধর স্নান করতে যাইতে এই ভাব মাঝে মাঝে দেখে, তোরা এখন 3 জন। মহাপ্রভু কয়, প্রভু কি একটা কথা, কি? শ্রীবাস অদ্বৈত গদাধর নিতাই কি? কয় দেখছো প্রভু কি? কয় লোকটা কি বেয়াদব। কয় কে? কয় যে রূপ দেখার জন্যে গাছের পশু পাখিরাও বসে থাকে, পশুরাও যা রূপ দেখার জন্য, ভগবানের রূপ দেখার জন্য পাগল, আর এই মুসি বেটা আপনাকে দেখলে মুখ দেখে বসে থাকে। মহাপ্রভু কয়, আমি অনেক দিন থেকে ভাবটা লক্ষ্য করছি, আজকে শুনবো। মানে ওই রাস্তার ধারুতে তো ওই দিক দিয়ে যাতায়াত করে মহাপ্রভু, মুখ ঢেকে বসে আছে। এটা চৈতন্য থেকে বললাম, এটা চৈতন্য নয়, চৈতন্য ভাগবত। অমিয়নিমা ঈশ্বরিত কয়েকটা গ্রন্থের অ্যাভারেজ দিলাম, দলিল থেকে, দলিল ছাড়া কোনো কথা বলবো না। তে মহাপ্রভুকে আমি তো তাই লক্ষ্য করি, আজকে ওরে জিজ্ঞেস করবো। তো যাই সামনে দাঁড়াইছে, মহাপ্রভু তো ভক্ত মানুষ, করজোরে বিনয় সহকারে বলছেন, বাবা বাবা, আমি কি দেখতে একেবারেই ভালো না? আমি কি কুৎসিত? আমি দেখি যখনই আমি তোমার সামনে দিয়ে স্নান করতে যাই আবার আসি, তুমি আমার মুখ দেখো না, তুমি মুখ ঢেকে বসে থাকো, এর কারণটা কি? আমি কি দেখতে শুনতে ভালো না? আমারে দেখার জন্য গাছের পাখিরাও গাছের ডালে বসে থাকে, যোগী মণি ঋষি পাগল নবদ্বীপের ভক্তরা সবাই ছুটে আসে আমায় দেখার জন্য। আমি যখন স্নান করতে আসি, হাজার হাজার ভক্ত আমার সঙ্গে সুরধনী গঙ্গার কূলে স্নান করতে যাই, কিন্তু একজন ব্যক্তি, সেটাই তুমি। কথা বলো না মা, খুব ভালো কথা শোনো, যারা গুরু ধরছো তার জন্য কথাটা। তো তুমি আমায় দেখো না? নিজদিক হয়ে লোকটা ঝপঝপ করে কাঁদে আর কয়, প্রভু তুমি কুৎসিত তা না। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, তারাই বলে শুনি যে তোমার মতো রূপমান পুরুষ নাকি পৃথিবীতে আর একটাও, তোমার মতো রূপ পৃথিবীতে আর কারো নেই। দেবতারাও তোমার রূপের কাছে হার মানে। মহাপ্রভু কয়, তাই যদি হয় তাহলে তুমি আমায় দেখো না কেন? তাহলে দেখো না কেন? মুখ কিন্তু ঢাকা, দেখেই বসে আছে। লোকটি বলল, প্রভু সত্যি কথা কি, আমি যে তোমায় দেখি না কেন জানো? আমি যে জুতো সেলাই করি না জানো প্রভু, আমার এই দেহটা না, আমার এই দেহটা, আমার এই মনটা, আমার প্রাণটা, আমার এই দেহটা আমি এক জায়গায় বিক্রি করে দিয়েছি। বোঝা যাচ্ছে কথাগুলো? আমার কথা বুঝতে পারছি? ওই মুসি বেটা বললেন, আমার এই দেহটা আমি এক জায়গায় বিক্রি করছি।
এটা আমার বেঁচা দেহ। আমি যে জুতো সেলাই করি, যে অবস্থায় থাকি, সব সময় আমি আমার গুরুর ধ্যানে থাকি, সব সময় গুরুর ছবি সামনে নিয়ে বসে থাকি। মহাপ্রভু, আমি তোমার মুখটা এই জন্যে দেখি না। আমি যদি তোমার রূপটা দেখি, শুনেছি তোমার রূপ দেখলে দেব দেবতা যোগী মুনি ঋষি যাই তোমায় দেখে তাই ভুলে যায়, পাগল হয়ে যায়। কিন্তু আমি তোমার রূপে নয়ন দিয়ে যদি আমার গুরুর ছবিটা আমি ভুলে যাই। দেখেছ কত বড় গভীর তত্ত্ব। যারা গুরু ধরছ তার বিশ্বাসটা এর মতো থাকতে হবে। ও বলল, আমি যদি তোমার রূপ দেখে আমার গুরুর ছবিটা ভুলে যাই, কারণ তুমি সুন্দর, যখন আমি তোমায় দেখবো তখন সব সময় তোমার রূপটাই তো আমার সামনে আসবে। আমি গুরুর ধ্যান, গুরু রূপ ভুলে যাব, তাহলে তো আমার নরকেও জায়গা হবে না, আমি গুরুত্বেগী হয়ে যাব। যার জন্য আমি তোমায় দেখি না। মহাপ্রভু দৌড়ে গিয়ে বক্ষে তুলে নিয়ে বলছে, বাবা রে বাবা, অদ্বৈত নিত্যানন্দ কয়, প্রভু ওই মুসি ছোট জাত, ওরে বক্ষে ধরলে কেন? মহাপ্রভু বলেছিল, অদ্বৈত নিত্যানন্দ যত ভক্ত ছিল বলছে সবাই ওর চরণের ধুলি মাখ। ওরই গুরু ধরাই ঠিক আছে, তোদের গুরু ধরা ঠিক নেই, তোদের মরির তোরা সবাই ধুলি মাখ। সমস্ত ভক্ত চরণে পড়ে গেলেন, আর সবাই কাঁদে আর বলে, দেও দেও ভক্ত চরণ ধুলি, সবাই আলিঙ্গন করো, দাও দাও ভক্ত চরণের ধুলি। আমায় দাও দাও ভক্ত যুগল চরণের ধুলি। তোমরা সঙ্গ ছাড়া আমায় কেউ করো না, আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি। আমায় সঙ্গ ছাড়া আরে ওরে কেউ আমায় কেউ করো না। আমায় দাও দাও ভক্ত যুগল চরণের ধুলি। বহু ভাগ্য গুণে, বহু ভাগ্য গুণে এই সাধু সঙ্গ মিলে, সাধু সঙ্গ মিলে ছেড়ে দাও দাও ভগত তোমাদের চরণ ধুলি। বহু ভাগ্য গুণী এই সঙ্গ মিলে মিলে ছেড়ে আমায় দাও দাও চরণ, আমায় ধুলে আমায় ধুলে দাও গো। আরে জীবনে ভাগ্যে আর দেখা ওই কি আমায় দাও দাও ভক্ত যুগল চরণের ধুলি। জীবনে আর কোনদিন অনেক মা বাবা অনেক টাকা দান করে
গতি হোক বাবা। আর হয় কি না তোমার দাও দাও সর, দাও দাও চর ধুলি দাও গা কত সাধনার পরে, কত সাধনার পরে এই সাধুর বাজারে লেগেছে, সাধুর বাজার লেগেছে রে আমার অনেক মা বাবা আমায় ধনী আবার যদি পাঠাও দয়াল রে, এই ভব সংসারে ভক্ত চোখের জলে ভাসে সবাই ধুলো বাকো বাবা, সবাই আলিক পাঠাও দয়া এই ভব আমায় বাবু সংসারে সংসারে আরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও মোরে মোরে রে আমি মুশি হলেও ও হব সুচি রে, ওরে আমি মুচি হলে আমি হব সুচি রে আমার মন যদি ওই কৃষ্ণ অনুরাগী, আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়, আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয়, আরে চিরকান্তা চিরকান্তা করে রে ধরা দয়াল রে বান্ধব রে চিরকান্তাল করে রে ধরা দয়াল রে। আমি খাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই, ওরে এমনি ভাবে নিতই রে, আমি যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ
এই বৈষ্ণব সঙ্গ পাই। আর কাঙ্গাল বেশে দেশ বিদেশ